আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, নোয়াখালীর বেগমগঞ্জের আমাদের সেই নির্যাতিতা বোনের নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য আজকের এই ভিডিওতে রেখেছি। আর সেইখানে আমরা এটা প্রমাণ করে দেব যে এই ঘটনাটা সম্পর্কে আসলেই কি পুলিশ বা স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ জানতেন না তিনি কি নির্যাতিত হওয়ার পরে বিষয়টা শুধুমাত্র ওই ধর্ষক বা যারা নির্যাতন করেছে তারা ইভেন তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আজকের এই ভিডিওতে ওই এলাকার স্থানীয় খালপার গ্রামের একজন মেম্বারের বিষয় এখানে উঠে এসেছে, যে পুরা ঘটনা জানতো মাত্র ঘটনার 2 দিন পর থেকে। তার মানে 1 মাস ধরে তিনি এই ঘটনাটা জানতেন, বাট তিনি কোনো এক অজানা কারণে এই ঘটনাটা নিয়ে প্রশাসনের কাছে এই মহিলাকে নিয়ে যাননি, সাহায্য করেননি, বা তিনি নিজেও বিষয়টা মীমাংসা করতে পারেননি। কারণ একটাই, এই মেম্বার, তার নামটা আমরা এখনো পাইনি। নিশ্চয়ই যারা ওই এলাকার আছেন তারা বলবেন যে এই মেম্বারের নাম কি। এই বোন নির্যাতিত হওয়ার 2 দিন পরে মেম্বারের কাছে সম্পূর্ণ বিষয়টা বলেন, ভিডিওর ক্লিপস থেকে শুরু করে সকল কিছু। মান সম্মানের ভয়ে তিনি চাইছিলেন যেন বিষয়টা ওইভাবে না যায়। আর মেম্বার বিষয়টা সুরাহার দায়িত্ব নিলেও সে আসলে কোনো ধরনের সুরাহা করে দেয়নি। কারণ আমরা জানি এই যে দেলোয়ার বাহিনী যেটা আছে তারা স্থানীয়ভাবে বিভিন্ন মাদক ব্যবসা এবং সিন্ডিকেটের সাথে জড়িত। আর এই বোনের প্রতিও তার যে আক্রোশ ছিল সেটারও একটা ওয়ান এন্ড অনলি রিজন শুধুমাত্র যে শারীরিক চাহিদা তা না, তারা তাদের মাদক ব্যবসার ভিতরে আমাদের এই বোনকে জড়িত করতে চেয়েছেন। কারণ তারা ভাবছে দীর্ঘদিন স্বামী নাই, তিনি এখানে একা থাকেন, তার মাধ্যমে মাদক ব্যবসাটা সহজ হবে, নারীদের মাধ্যমে এটাকে ক্যারি করা খুব সোজা। তো সেই বিষয়টাকে আমাদের এই বোন যখন প্রত্যাখ্যান করেছেন, সেই বিষয় প্লাস শারীরিক চাহিদা সব মিলিয়ে তার উপর খেপেছিলেন এই দেলোয়ার বাহিনী। আর পুরা বিষয়টা মেম্বার জানার পরেও কোনো এক অজানা কারণে মেম্বার নীরব। আমার মনে হয় শতভাগ শিওর এই ঘটনায় এই মেম্বার টাকা খাইছে, এই হারামজাদা সব জানতো, তারপরে সে কেন নীরব ছিল? নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এই ভিডিও দেখার পরে সেই স্থানীয় মেম্বারকে অ্যারেস্ট করবে, তাকে বাস জ্বলা দিবে। তো চলুন আমরা বোনের কাছ থেকে আগে পুরোটা ভিডিও শুনে আসি। হয়েছে আমার স্বামীর সাথে কয়টা বছর 10-12 বছরের মতন চলতেছে আর। তো হেনির লগে আমার হে বিয়ে করছে, আর আমিও রাগ করি, হের কাছে যাই না, হেও ভয়ে আসে না। আসানোর পরে এখন মেয়ের বিয়ে হয়েছে, ছেলে ক্লাস 9-এ পড়ে। আল্লাহ দিলে মেয়ে বললো যে না আম্মু, তুমি আমার বাবার সাথে এক হয়ে যাও, এক হইলে আর আল্লাহ দিলে কোনো সমস্যা না, আমরা 2টা ভাই বোন। আমার স্বামী পরে বিয়ে করছে, 2টা ছেলে হয়েছে। মেয়ের কথা সবসময় ছেলে মেয়ের কথা মা বাপের শুনতে হয়। মেয়ে যুক্তিটা কাজে লাগছে বা ইয়া করছে, ছেলে এগুলো আমাকে বিরক্ত করে, বাড়ি করে থাকতে পারি না, কাউকে বললে আরো অসম্মানই বেশি করে। তো এক সময় এদের মা বাবার কাছে বিচার দিচ্ছি আমি, কেউ এরা বললো আমার ছোট ভাইয়ের মতন, এরা দিন আমাকে বিরক্ত করে, আপনার একটা ডাক দোয়াই দিই। এই কথার পরে হেরা দেন সেগুলা মনে ভিতরে এত কিছুদিন ইয়ে করছে, এটা আর আমি স্যার বলতে পারি না। হ্যাঁ, ওদিনকার ঘটনা হয়েছে। তো আমার স্বামী আইসে আর কি, আই আর দেরি হয় না, এরা কখন মৌমাছির মতন লাগে যেন ঘর দরজা ভাঙি ঘরে ঢুকি। দেখছেন যা কি আর বলুন, আমার বলার কোনো মুখে আর কোনো কথা নাই যে বলবো আপনি করে একটা কথা। এই অবস্থা করলাম, এই অবস্থা। হ্যাঁ, এটা হেরা বলছে যদি মেম্বারের কাছে যাই বা থানা থাই, সেগুলো তো চিনি না, তারপরও একজনের লই দিয়াম, এগুলা আমার ছাড়ি দিও। আমি তো এগুলা কি যা করছো তালা লইছে, যা তোরা সমাজে দিস না, আমার মেয়েটার বিয়ে হয়েছে, এগুলা ছাড়িস না। কারণ আমরা ইয়ে করে দিছি, ডিলিট করে দিছি। আর আমি আর ভয়ে আর না, আর শরীর অসুস্থ ছিল। 3-4 দিন পরে মেম্বার কাছে বলছি, মেম্বারে কি করতেছ, বিচারছ না কেস? আমি দিন 10 টাকা খরচ করুন, আমার ওই সামর্থ্য নাই। আর যদি ওরা বলছে যদি যাই হেলে কোন সময় আমার হবে 1 পর্ব করছে, কি বলে 2 পর্ব চেহারা কয়। এ কথা বলার পরে তখন কি করতে পারে, আমি আপনি একটু তদন্ত করিয়েন যে আমার যদি ভবিষ্যতে আমি মরিও যাই তাদের হাতে বা নিজে আত্মহত্যা করি, তারপরে আপনি মনে করবেন তো না আমরা খারাপ, নারীরা খারাপ তাই আত্মহত্যা করছি। আপনি শুধু তদন্ত করিন আর এই ছবিগুলা দেখি। মেম্বারে আর এইসবগুলা তদন্ত করে না। আর আমিও বয়ে বয়ে বাইরে বাইরে চলে গেছি, প্রত্যেকটা দিন 10-12টা এইসবগুলা মিলে মিলে আসে। তো যেগুলারে দেখছি প্রথমে বা সিটিয়ে ছিল, মাথা ভাই ভাই দিছে দেন, ওই সময় চোখ মুখ অন্ধকার, কিছু দেখি না, ধুমে আরো সব বাড়তি গো চোখের উপরে, আমার ঘরে কারণ নাই। এরা কয়টারে চিনছি দেখি, এখন আমি নাম দিছি স্যার। হ্যাঁ,
এই বাদল রেছি, তারপরে ইয়া এইসব কয়টারে ধরছে, আমার খেয়াল থাকে না। না, দেলোয়ারের বিষয়ে আমি দেখিও না ওরে, কিন্তু ওই দিন এখানে আসে এটা আমি বলতে পারি না স্যার। যেটা যেটা দেখছি সেটা সেটা বলছি। আজ এগুলো অনেক মানুষ আছে, অনেক মানুষের দেখছি, চিনি না, বলতে পারি না, নামও জানি না, বাড়ির নামও জানি না। আমরা বইতালি বাপের বাড়ি যেখানে, স্বামীর বাড়ি এখানে, আমরা কোথাও যাই না। তার মানে আপনারে বলছে যে যদি আপনি ঘটনা কাউকে বলেন তাহলে ভিডিওটা ছাড়াই দিব। মনে করেন গত মাসের 2 তারিখ হয়েছে, এই মাসের আজকে কয় তারিখ? 5 তারিখ না? তো মনে করছি যে এগুলা ওরা ডিলিট করে দিছে, ওরা ওদের মতন আছে, কিন্তু আমি বাড়ি ঘরে যাইতে পারি না। বাড়ি ঘরে যাইলে ওরা আবার আমারে ধরবো। এই যে আমি নিজে বোনের বাড়ি, খালার বাড়ি, ধুর বাড়ি, যেখানে মন চার এখানে 2 দিন যাই থাকি আর এখনো তো আমি মাইদিক থেকে কালকে আমাকে আনছে না, যে না ভয়ে আমার সবসময় ভয় দেখাইতো, সবসময় হুমকি দিত, 10-12টা মিলে। এই কারণে আপনারা তো বুঝছেন, আরে ওরা ওদের সাথে চলাফেরা করার জন্য, তারপরে এদের জন্য কি ট্যাবলেট টুবলেট বিক্রি করার জন্য এসবগুলো বলছে। আমি কি এসবগুলো আমাদের জাত গোষ্ঠী এসবগুলো করে না। আল্লাহ যেভাবে আমরা আল্লাহর প্রতি অনেক ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আল্লাহকে বিশ্বাস করি, আমরা মুসলমান, ওই ধরনের হারাম খাইতে রাজি। শারীরিক নির্যাতন ছাড়া কি আর কোনো কিছু করছে? যা দেখেছেন এটাই, আর অতিরিক্ত খারাপের আর কি আছে দেখেছেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, না আর কোনো কিছু করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটুকু এটাই। আমি ছেলে এইগুলারে চাই, এদের মৃত্যু নজাবা জীবন যায়। তো আমরা শুধু এতটুকুই বলবো, প্রশাসনে যারা দায়িত্বশীল আছেন, এই ধরনের মেম্বার যারা আছে তাদেরকে বাইন্ধা $5 দিয়া তার কাছ থেকে আরো তথ্য আদায় করা হোক যে কত টাকার বিনিময়ে সে এই বোনকে নিয়ে ওই বখাটেদের সাথে ব্যবসা করেছে, নাকি বখাটেদের মাদক ব্যবসার কিং হিসাবে সে নিজেই জড়িত ছিল, অলিখিতভাবে সেই নিজে এই কাজকর্ম করাইছে। হইতেও পারে এখানে কিছু করতে অনেক সময় সাপ পাওয়া যায়, তাই না? এই ঘটনাটাও ভিতরে আমার মনে হচ্ছে যে পেছনে আরো গল্প আছে। ওই মেম্বাররে অ্যারেস্ট করা হোক, তারা বাইন্দা জুতা পিটা করা হোক, $5 দেওয়া হোক, এরপরে হয়তো সে আরো নতুন তথ্য দিবে যে কোনো একটা বড় সিন্ডিকেটেরই কি শিকার হয়েছিলেন আমাদের এই বোন, নাকি শুধুমাত্র এই যে যুবকগুলার লালসার শিকার হয়েছেন। সেটা যারা দেখার দায়িত্ব প্রশাসন নিশ্চয়ই দেখবেন। আমরা বিশ্বাস করি এই মুহূর্তে পুলিশ ভাইরা যথেষ্ট কাজ করছেন বেগমগঞ্জ থানার। তো ইনশাল্লাহ ওই মেম্বারকে অ্যারেস্ট করে পরবর্তী ধাপে যেটা করা সেটা করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।